ভোলা ২ আসনের বিএনপির নতুন প্রার্থী হিসেবে নমিনেশন প্রত্যাশী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল। ভোলা ২ আসন বুরহানুদ্দিন ও দৌলত খান উপজেলা নিয়ে গঠিত। অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল দীর্ঘদিন যাবৎ আশাবাদী আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে ভোলা ২ আসনে তাকে নমিনেশন দেবে। তিনি জানান, দলের দুঃসময়ে আমি বুরহানুদ্দিন ও দৌলত খান উপজেলার বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন মামলার বিষয়ে সবসময় এগিয়ে ছিলাম এবং আর্থিক সহযোগী করে এসেছি। রাজনৈতিকভাবে বহুবার হামলা ও জেল জুলুমের শিকার হই। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছে। আশাবাদী আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলীয় নমিনেশন প্রত্যাশা করে আসছি। এর পরবর্তীতে আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি অনার্স আবার করি এবং আমি সাংবাদিকতা একটা মাস্টার্স করি। ছাত্র জীবনে আমি ছাত্র দলের সাথে জড়িত ছিলাম। রমনা থানা ছাত্র দলের সহসম্পাদক দায়িত্ব পালন করেছি, শাহবাগ থানা যুব দলের আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং জাতীয় আইনজীবী ফোরামের সহগণমাধ্যম হিসাবে আমি দায়িত্ব পালন করেছি এবং ঢাকা মহানগর বিএনপির আইন সহায়তা সেলের সদস্য হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। সর্বশেষ যে কমিটি ছিল আমানুল্লাহ আমান ভাই ও আমিনুল ভাই কমিটি। আমার এলাকা নিয়ে আসলে আমার চিন্তা ভাবনাটা অনেক। আপনি জানেন যে আমার এলাকার মানুষজন দারিদ্র সীমার নিচে বসবাস, নদী ভাঙ্গনের কবলে। আমার এলাকার মানুষ আসলে চর এবং বিভিন্ন কারণে তারা অবহেলিত। আমি আমার এলাকার মানুষের চিন্তা করি, আমি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার এলাকার যে জনগণ তারা চাচ্ছে আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি তাদের প্রত্যাশা যে তারা এমন একজন প্রার্থী চায় যিনি আমার এলাকার মানুষের দুঃখ দুর্দশা, তাদের যে কষ্ট, তারা যে বাসস্থান হারা, এইসব লাঘব করার মতন একজন নেতা বা প্রার্থী আগামী নির্বাচনে চায়। আমার ভোলা ২ এর প্রত্যেকটা নাগরিকের প্রত্যাশা যে তারা চাঁদাবাজ মুক্ত, চর দখলকারী মুক্ত, টিয়ার কাপিখার সম্পূর্ণ খেয়ে ফেলা মুক্ত একজন প্রার্থী প্রত্যাশা করে। আমার এলাকার মানুষজনের প্রত্যাশা পূরণই কিন্তু আমি মাঠে নেমেছি এবং আমি ২০১২ থেকে আমি আমার এলাকার মানুষজনের পাশে আছি। ২০১২ থেকে আমি আমার পেশাগত জায়গা থেকে সম্পূর্ণ নেতাকর্মীদের জন্য সম্পূর্ণ ফ্রি আইনি সেবা দিয়ে আসছি। একজন আইনজীবী হিসাবে ওকালতনামার পয়সাটাও অনেক আইনজীবী নিয়ে থাকেন, অন্তত মানে ফ্রি সার্ভিস দিতে গেলে। আমি আমার নেতাকর্মীদের জন্য সেই পয়সাটাও আমি ২০১২ থেকে নিইনি। শুধু আমার নেতাকর্মীদের জন্য না, আমার এলাকার লোকজন যারাই আমার কাছে আসছে আমার পেশাগত জায়গা থেকে আইনগত অসুবিধার সম্মুখীন আমি সম্পূর্ণ লিগ্যাল ফ্রি, কিছুটা ফি, এভাবে আমি সবাইকে হেল্প করেছি। আমার এগেনিস্টে বলার মতন কোনো ব্যক্তি আমার এলাকায় সম্ভবত আমি পাবো না। ভুলক্রমে যদি কিছু হয়ে থাকে তাহলে হয়তো বা আমি শুধরিয়ে নিয়েছি। তো আমার প্রত্যাশা আমার নেতা জনাব তারেক রহমানের কাছে। আমি তার ৩১ দফা প্রচারণা গিয়েছি, তার ৩১ দফায় দেশ গঠনে যেতে তার ৩১ দফা, তার যে চিন্তা ভাবনা, আমার এলাকার লোকজন বা আমার এলাকার জনগণ, আমার ভোলা ২ বাসী, তাদের প্রত্যাশা ওইটাই যে তারা এমনই একজন প্রার্থী চায় যিনি এই আমার দেশটা বা আমার আসনটা গঠন করবে তার জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান এই দেশের মানুষকে নিয়ে যেভাবে চিন্তা করেন, আমরা ভোলা ২ বাসী, আমার ভোলা ২ বাসী এরকম একজন প্রার্থী চায়। আমার ভোলা ২ বাসী চায় না যারা পলিটিক্সটাকে ব্যবসা মনে করবে, যারা পলিটিক্সকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করবে, এরকম কাউকে আমার ভোলা ২ বাসী প্রার্থী চায় না। আমি আমার দুঃসময়ে, আমরা দুঃসময় যেটাকে বলি, ২০০৯ থেকে ২০২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত দুঃসময় আমি ঢাকার রাজপথে দলের 100% প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি। আমি একাধিকবার আঘাতের শিকার হয়েছি। ২০২১ সালের ১৩ই মার্চ আমাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গুম করেছে। আইনজীবীদের আন্দোলনের মুখে র্যাব আমাকে ২ দিন পরে পুলিশের মাধ্যমে মামলা দিয়ে জেলে দেয়।
তা আমার আসলে ত্যাগ বলতে সবাই জানে যে আমি আসলে কি করেছি।